আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের ডার্টের ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে জানব। তো ডার্টের ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে জানার জন্য আমি একটা নিউ ডার্ট ফাইল ওপেন করে নিব। সেক্ষেত্রে ডার্ট প্র্যাকটিস উপর রাইট ক্লিক করে নিউ থেকে ডার্ট ফাইল, এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, ভেরিয়েবলস আন্ডারস্কোর দিয়ে ডাটা টাইপ। ওকে, এন্টার। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ভেরিয়েবল কি। ভেরিয়েবল মূলত একটা স্টোরেজ, বলতে পারি একটা কন্টেইনার, একটা খালি পাত্র যার ভিতরে আমরা কোনো ডেটা রাখতে পারি। এখন সেটা হতে পারে ডেটাটা কারোর নাম, কারোর বয়স, কারোর বাসার অ্যাড্রেস ইত্যাদি। ভেরিয়েবল মূলত ব্যবহার করা হয় প্রোগ্রামের ভিতরে বিভিন্ন ডাটাকে হোল্ড করে রাখার জন্য। তো ভেরিয়েবলকে লেখার জন্য আমরা var নামে একটা কিওয়ার্ড ইউজ করি। তো আমাদের প্রোগ্রাম লেখা শুরু করি, প্রথমে লিখতে হবে void, দেন মেইন, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে সেকেন্ড ব্র্যাকেট। তো ভেরিয়েবল তৈরি করার জন্য আমাদের লিখতে হয় var, এবার একটা ভেরিয়েবল নিতে হয়। ধরেন ভেরিয়েবল নিলাম আমরা x, এর ভিতরে একটা ভ্যালু রেখে দিলাম 10 সেমিকোলন, এবং আরও একটা ভেরিয়েবল নিব var y ইজ ইকুয়ালস টু 5 এবং আবার সেমিকোলন। এভাবে প্রতিটা লাইনের শেষেই আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হয়। এবার আমি চাচ্ছি যে দুইটা ভ্যালুকে যোগ করে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, var z ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই সেমিকোলন। দেখেন আমাদের প্রতিটা লাইনের শেষে আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হচ্ছে। এবার আমরা এটাকে প্রিন্ট করে দেব। তো প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, প্রিন্ট নামে কিওয়ার্ড ইউজ করতে পারি। গত ভিডিওতেই আমরা দেখেছিলাম প্রিন্ট কিওয়ার্ড আমাদের কনসোলে কোনো ডাটাকে আউটপুট দেখায়। তো শুধুমাত্র আমরা জেড লিখে দিচ্ছি, ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি এবং সেমিকোলন দিয়ে আমি কি করব, এখানে রাইট ক্লিক করে রান ভেরিয়েবলস ডাটা টাইপ নামে যে আমাদের ডার্ট ফাইলটা আছে, এই ফাইলটাকে রান দিব। দেখুন যোগফল দেখাচ্ছে 15। তো এখানে মূলত এক্স ওয়াই জেড হচ্ছে আমার ভেরিয়েবলস, যার ভিতরে আমরা কি করতেছি, আমাদের 10, 5 যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে হোল্ড করতেছি, স্টোর করে রাখতেছি। প্রোগ্রাম যখন এক্সিকিউট হচ্ছে তখন এই 10, 5 ভ্যালুগুলো এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে থাকতেছে এবং পরবর্তীতে এই যে ভেরিয়েবলের ভিতরে ডাটাগুলোকে স্টোর করে রেখেছিলাম প্রথমেই, এগুলোকে এখানে এসে যোগ করতেছি এবং যোগ করে জেড নামে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি। আমরা যখন কোনো অপারেশনকে যোগ বিয়োগ গুণভাগ এভাবে করি তখন সেটাকে স্টোর করার জন্য যে ভেরিয়েবলটা লিখতে হয় সেটা আমরা বাম পাশে লিখি, সমান চিহ্নের বাম পাশে। তো এই জেডের ভিতরে এখন কি আছে, এক্স এবং ওয়াই এর যোগফল আছে। এই যোগফলটা পরবর্তীতে আমরা প্রিন্ট কমান্ড দিয়ে কনসোলে আউটপুট দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের ভেরিয়েবলস সম্বন্ধে। এবার আমরা জানবো আমাদের ডার্টের ডাটা টাইপ সম্বন্ধে। ডাটা টাইপ বলতে বোঝায় যে কী ধরনের ডাটা আমরা আমাদের ভেরিয়েবলসের ভিতর স্টোর করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কয়েক ধরনের ডাটা টাইপ ইউজ করে থাকি ডাটার ভিতর, যেমন ইন্টিজার, দেন স্ট্রিং, এরপর আছে বুলিয়ান, এরপর হতে পারে আমরা ম্যাপ ইউজ করতে পারি, লিস্ট ইউজ করতে পারি। লিস্ট মূলত অন্যান্য প্রোগ্রামে অ্যারের মতোই কাজ করে। এরপর আমরা সেট ইউজ করতে পারি। এগুলো সবই হচ্ছে আমাদের ডাটা টাইপ। তো আজকে আমরা চলেন ইন্টিজার, স্ট্রিং এবং বুলিয়ান সম্বন্ধে জানি। মূলত ইন্টিজার আমাদের পূর্ণ সংখ্যা ধারণ করে থাকে। তো আমি এখান থেকে এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করাটার জন্য আমাদেরকে এর শুরুতে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয় দুইবার, তাহলেই এই লাইনগুলো কমেন্ট হয়ে যায়। দুইবার ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই লাইনগুলো কমেন্ট হয়ে যাচ্ছে। আবার চাইলে আমি মাল্টিপল লাইন একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে একবারে সবগুলো কমেন্ট আউট হয়ে যাবে। এবার এখানে আমরা আমাদের ডাটা টাইপগুলো দেখব। তো ফার্স্ট অফ অল আমি ইন্টিজার টাইপ একটা ডাটা নিয়ে নিচ্ছি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে নিলাম ইন্টিজার এ ইকুয়ালস টু, আমি এখানে রেখে দিলাম একটা ডাটা, পূর্ণ সংখ্যাটা ডাটা রেখে দিলাম। এরপর স্ট্রিং, স্ট্রিং বলতে বোঝায় যে কোনো অ্যালফাবেট,
সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং রেখে দিতে পারি। এখানে ডাটা টাইপ আমরা দিয়েছি কিন্তু কোনো ভেরিয়েবল দেই নাই। আমি ভেরিয়েবল দিয়ে দিলাম বি ইজ ইকুয়ালস টু হ্যালো, এবং শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আবার বুলিয়ান টাইপ এটা নিতে পারি, সেটাকে আমরা বুল লিখি। বুলিয়ান ডাটা টাইপ কী করে, আমাদেরকে ট্রু ফলস ভ্যালু দেয়। যেমন আমি এখানে দিলাম সি এবং বললাম যে এটা হচ্ছে ট্রু। এখন ইন্টিজার আমাদের পূর্ণ সংখ্যা ধারণ করে বুঝলাম, স্ট্রিংটা ধারণ করে হচ্ছে কোনো লেখা টেক্সট। বুলিয়ান কি করে, ট্রু ফলসে আমাদের অ্যান্সার দেখায়, হয়তো বা এটা ট্রু হবে অথবা ফলস হবে। যেমন আমি যদি বলি যে আজকে আমি প্রোগ্রামিং করব কি না, সেক্ষেত্রে অ্যান্সার আসতে পারে হ্যাঁ অথবা না। তো এই হ্যাঁ না ধরনের ভ্যালুগুলোকে স্টোর করার জন্য আমরা বুল ডাটা টাইপ ব্যবহার করে থাকি। তো এগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। এছাড়া আরও একটা ডাটা টাইপ আছে ডাবল। ডাবল কি করে, আমাদেরকে দশমিক সংখ্যাকে স্টোর করতে সাহায্য করে। যেমন আমি এটা দিতে পারি 20.55। এই যে 0.55 যে আমি একটা দশমিক সংখ্যা নিলাম, তো এই দশমিক সংখ্যাকে স্টোর করার জন্য আমাদেরকে ডাবল ডাটা টাইপ ইউজ করতে হয়। এখন চলুন এক করে এগুলোকে প্রিন্ট করে দেখা যাক। যদি আমি এটা প্রিন্ট কমান্ডের ভিতরে লিখি এ, তাহলে আমাদের কি আউটপুট দেখাবে, এটা আমাদের আউটপুট দেখাবে হচ্ছে 10। সেমভাবে আমরা যদি এখানে প্রিন্টের ভিতরে এটাকে চেঞ্জ করে বি দেই, তাহলে এটা আমাদেরকে দেখাবে হচ্ছে হ্যালো লেখা। এবং আবার যদি এখান থেকে আমরা চেঞ্জ করে সি দেই, তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ট্রু। তাহলে আমাদের প্রতিটা ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলোকে আমরা স্টোর করতেছি, পরবর্তীতে সেগুলো আমরা অন্য যে কোনো কাজে, প্রিন্ট করার কাজে হোক বা যোগ বিয়োগ গুণভাগ অপারেশন চালানোর কাজে হোক, ব্যবহার করতে পারি। এই ভেরিয়েবলগুলোর ভিতরে আজকে আমরা দেখলাম ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, ডাবল সম্পর্কে। এবার আরেকটা বিষয় দেখা যাক, সেটা হচ্ছে কোনো ভেরিয়েবলের ভিতরে কী ধরনের ডাটা রাখা আছে সেটা আমরা জানতে পারি। যেমন এখানে দেখেন আমরা সি ইউজ করছি। এখন যদি সি ডট রান টাইম টাইপ দিয়ে দিই আমরা, সি ডট রান টাইম টাইপ, তাহলে প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পর রান টাইমে এটা কী ধরনের ডাটাকে স্টোর করে রাখতেছে সেটা আমরা জানতে পারবো। যেমন এখানে যদি রান দেই, তাহলে বলতেছে বুল, অর্থাৎ সি যে ভেরিয়েবলটা আছে এটা আমাদের বুল টাইপ ডাটাকে স্টোর করে রাখতেছে। আবার যদি এখানে আমরা দিয়ে দেই যে ডি ডট রান টাইম টাইপ, তাহলে এটা দেখাবে আমাদেরকে ডাবল, অর্থাৎ ডি ভেরিয়েবলটা আমাদের ডাবল টাইপের ডাটাকে স্টোর করতেছে। আবার আমরা চাইলে এখানে var নামে কিওয়ার্ডও ইউজ করতে পারি। এখানে আমরা var হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। এখানে বললাম যে var z equals to 20। এবার যদি আমরা এখানে বলি z ডট রান টাইম টাইপ, তাহলেও আমাদেরকে ইন্টিজারই দেখাবে, কারণ এখানে z এর ভিতরে আমরা 20 নামক একটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করে রেখেছি। তো আজকে আমরা আমাদের ডাটা টাইপের ভেতর ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, তারপর ডাবল, এগুলো সম্পর্কে জানতাম। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাপ, লিস্ট, সেট এগুলো সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে।